বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। বর্তমানে যে এনকাউন্টার হলো, এই এনকাউন্টার নিয়ে আমি কিছু কথা বলবো আজকে। যে 12 বছরের ছোট্ট মেয়েটা ধর্ষণ করে তাকে কুপিয়ে বস্তাবন্দি করে যে ফেলে দেওয়া হলো, এই যে শাস্তিটা, বাচ্চা মেয়েটা, ফুটফুটে বাচ্চা মেয়েটা, আজকে যারা ওই এনকাউন্টারের বিরুদ্ধে কথা বলছেন তারা একবার চিন্তা করুন তো। সবসময় নিজের দিক দিয়ে চিন্তা করবেন। আপনাদের বাড়ির যদি কোনো সদস্য হতো তাহলে আপনারা কী করতেন? যিনি এনকাউন্টার নিয়ে অনেক প্রশ্ন তুলছেন, মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন, আজকে একবার চিন্তা করুন, তাদের বাড়িরই যদি কোনো বাচ্চা মেয়ে এরমভাবে নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলা হতো, তাহলে উনি কি করতেন, কি বলতেন? তখনও কি উনি বলতেন? আগের বিগত 15 থেকে 30 বছর পর্যন্ত আমরা কোনো ধর্ষণের বিরুদ্ধে কোনো শাস্তি দেখতে পাইনি। যিনি অপরাধী কোর্টে গেছেন, কেস চলছে, এখনও কেস চলছে, খোঁজ নিয়ে দেখুন। ধর্ষণ করেছে, মার্ডার করেছে, খুন করেছে, রেপ করে হত্যা করেছে, এখনও কেস চলছে, তারা কিন্তু বেঁচে আছে। কিন্তু আগে যদি এই শাস্তির নিদান থাকতো, যদি এরম যদি শাস্তি দেওয়া হতো, তাহলে কেউ দ্বিতীয়বার এই কথাটা চিন্তা করতে পারতো না। শাস্তি চাই, কড়া শাস্তি। রাজ্য সরকার কোন দিকে যাবে? এক, শাস্তি না দিলে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, শাস্তি হলো না, তার বিরুদ্ধে সবাই গর্জে উঠবে। আবার যখন শাস্তি হবে তখন কেন এরম করা হলো বলুন? আমাদের মানুষের চরিত্র হচ্ছে, কি বলবো, কেউ নিজের কথা চিন্তা করে না। আন্দোলন করতে হয়, বিরোধিতা করতে হয়, বিরোধী হিসাবে বলতে হয়, বলে দিলাম। কিন্তু একটা সমাজে এই জিনিস তো চলতে পারে না। একটা সমাজে এই জিনিস কোনোদিন চলতে পারে না। আজকে যে শাস্তিটা হয়েছে, আমি তো বলবো যে আরও যে 3 জন আছে ধরা পড়েছে, তাদেরকে ওই একই শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি। এটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি। এরম শাস্তি হলে তাহলে দ্বিতীয়বার কেউ এরম বাচ্চা বাচ্চা ফুলের মতো মেয়েকে এরমভাবে শেষ হয়ে যাবে না। যে পরিবারের গেল, তার মা বাবার কোলটা খালি হয়ে গেল, এটা কেউ চিন্তা করছে না। বরঞ্চ আমরা দেখছি যাকে এনকাউন্টার করা হলো, তার মা, তার ওয়াইফ, বউ, তারা বরঞ্চ বলছে না ভালো হয়েছে। ঘরে যেরকম অশান্তি হতো, মদ মাতাল ছিল, খেয়ে এসে অশান্তি করতো, পয়সা কড়ি দিত না, তাদের বাড়ির লোক বলছে ভালো হয়েছে। এর থেকে বড় কথা আর কী আছে? তাহলে বলুন, আপনারা প্রতিবাদ করার আগে একবার চিন্তা করুন। সরকারের ভালো কাজকে ভালো বলুন, বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা করব, ভালো কাজেরও বিরোধিতা করব, খারাপ কাজেরও বিরোধিতা করব, তাহলে আর বিরোধী পার্টির কোনো দামই রইল না। বিরোধী পার্টির কোনো দামই রইল না। আমি তো বলবো এরকম শাস্তি আরও আগে যদি চালু হতো, তাহলে এই ফুটফুটে বাচ্চা মেয়েটাকে আর চলে যেতে হলো না। যেই করে থাকুক, ধর্মীয় অ্যাঙ্গেল থেকে হোক, যাই হোক, শাস্তি চাই, যে কোনো অন্যায়ের শাস্তি চাই। ওই কোর্টে গেলাম, কোর্টে গিয়ে কোর্টে কেস চলতেই থাকলো, 10 বছর 15 বছর চলতেই থাকলো, তাহলে শাস্তি সে কী পেলো? তারপরে দেখলাম একদিন বের হয়ে গেছে। এটা চলতে পারে না। সভ্য সমাজে এই জিনিস চলে না। আমরা তো খবরের কাগজ পড়ি, কই বিভিন্ন রাজ্যে একটা দুটো এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এর শাস্তিও হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তিও হয়েছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম তো আকছার ঘটছে।
এরকম আকচার করছে। কলেজ ছাত্রী থেকে আরম্ভ করে রাত্রিবেলা কোনো মহিলা যদি রাস্তা দিয়ে বাড়ি ফেরে, এমনকি হসপিটালে কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো, তাহলে কোনো শাস্তিই হলো না। অন্য একজনকে আসামি হিসেবে দাঁড় করিয়ে তাকে শাস্তি দিয়ে ব্যাস পুরো কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছিল। এটা তো চলতে পারে না, সভ্য সমাজে এই জিনিস চলে না। তাই যারা প্রতিবাদ করছেন, যারা এই সব বিরুদ্ধে, এনকাউন্টারের বিরুদ্ধে বলছেন, তারা একবার চিন্তা করুন। সরকারের ভালো কাজটাকে ভালো বলতে শিখুন। বিরোধিতা করতে হবে বলেই এর বিরোধিতা করব সেটা নয়। আজ যদি আপনার বাড়ির বাচ্চা মেয়েটা হতো, তাহলে আপনি কি করতেন? নিজের মুখ সবসময় নিজের দিক দিয়ে তুলনা করবেন, নিজের দিক দিয়ে তুলনা করবেন, দেখবেন আসল সত্য বেরিয়ে আসবে। আপনার মনে বলছে এক কথা আর মুখে বলছে আর এক কথা, এটা তো চলতে পারে না, এটা হয় না। যে কোনো একটা দিকে আপনাকে থাকতে হবে। ভালো কাজকে ভালো বলতে হবে, তবে আপনাকে রাজ্যের জনগণ যদি বিরোধী নেতা হিসাবে ভালো কাজকে ভালো বলেন, খারাপ কাজকে খারাপ বলেন, তাহলে বাংলার জনগণ আপনাকে ঠিক মেনে নেবে। এটা বলতে শিখুন। আজকে ওই বাচ্চা মেয়েটার কথা চিন্তা করলে, তার বাবা মায়ের কথা চিন্তা করলে মুখ বন্ধ হয়ে যায়, কিছু বলাই যাবে না। এবং শুধু এনকাউন্টার নয়, এনকাউন্টারের সঙ্গে যে দোষী, সেই দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই যে মেয়েটার বাবা মাকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। আমরা জানি টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না, কিন্তু তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে মেয়েটার বাবা মাকে ক্ষতিপূরণ দিতে হবে। এইটাও আইন আনতে হবে। আর যদি মাননীয় মুখ্যমন্ত্রী এরম করে দেখাতে পারেন, তাহলে বাংলার জনগণ সব সময় তার সঙ্গে থাকবে। আপনাকে আর পিছনে ফিরে থাকাতে হবে না। আপনি যেরকমভাবে কাজ করে চলেছেন, কিছুদিনের মধ্যে আমরা উত্তরপ্রদেশকেও ছাড়িয়ে যাব, যোগীজির রাজ্যকেও ছাড়িয়ে যাব, যা কাজ করছেন আপনি। শিল্প বলুন, শিক্ষা বলুন, সব ক্ষেত্রে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধীদের কথায় বিচলিত হবেন না, আপনি আপনার কাজে সচল থাকুন। নমস্কার।